আসসালামু আলাইকুম। লুডাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা হচ্ছে 31শে মে সমাপ্ত হবে, এটা হচ্ছে আমরা সকলেই অবগত। 18তম ভাইবার নিবন্ধন যারা ভাইবা দিয়েছেন তাদের জন্য আসলে দুর্দান্ত একটি সুখবর। আপনাদের আসলে একটি রাজকপাল, আপনারা আসলে ভালো একটি কপাল নিয়ে চলে এসেছেন। বিগত যে এনটিএসসির যে নিবন্ধনগুলো হয়েছে তাদের থেকে আপনারা অনেক গুণে অনেক বেশি সুবিধা ভোগ করতে যাচ্ছেন। আপনাদের এত দ্রুতগতি রেজাল্ট যে প্রকাশের যে বিষয়টি, এটি কিন্তু ইতিপূর্বে এত তৎপরতা কিন্তু দেখা যায়নি যতটা তৎপর 18তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট নিয়ে। কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছে, আমি যদি একটু ডেইলি ক্যাম্পাসের সংবাদের বরাতে যদি একটু বলি, যে ডেইলি ক্যাম্পাস যে বিষয়টি জানিয়েছে, আমরা আরও বিভিন্ন নিউজ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে 31শে মে তাদের কিন্তু যে ভাইবার শিডিউল্ড ভাইবা এটি শেষ হয়ে যাবে এবং মাত্র কয়েক দিনের মধ্যেই আপনাদের কিন্তু ভাইবা রেজাল্টটা প্রকাশিত হওয়ার কিন্তু একটি বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং তারা একটা ডেডলাইন কিন্তু বলে দিয়েছে যে আপনাদের যে ভাইবার যে রেজাল্ট অর্থাৎ চূড়ান্ত যে রেজাল্ট এটি কিন্তু 4ই জুন প্রকাশিত হওয়ার একটি তারিখ কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে। এবং তারা এও বলেছে যে আপনাদের প্রতিদিনের যে তথ্য, এই প্রোফাইল আপডেট, এগুলো কিন্তু তারা প্রতিদিনের কাজ প্রতিদিনই করে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু কাজের ক্ষেত্রে যে সচেতনতা, কাজের ক্ষেত্রে যে তাদের যে অগ্রগতি, এটা খুবই সন্তোষজনক। আশা করা যায় আপনাদের রেজাল্ট অবশ্যই 4ই জুনের মধ্যে কিন্তু পেতে যাচ্ছেন। আপনাদেরকে আমি বলবো যে আসলে আপনারা একটি রাজকপাল এবং ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ কিন্তু 18তম নিবন্ধনে কিন্তু হতে যাচ্ছে। এখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে নারী কোঠার যে বিষয়টি, বিগত যে গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে কিন্তু নারী কোঠার যে একটি মারপ্যাচ, সেখানে কিন্তু নারী কোঠার কারণে যে নির্দিষ্ট সংখ্যক যে পদসংখ্যা, সেই পদসংখ্যা কিন্তু নারী কোঠাকে পূরণ কিন্তু কখনোই করা পসিবল হয়নি ছেলে প্রার্থী থাকা সত্ত্বেও। এই বিষয়টি কিন্তু এবার আর থাকতেছে না। সুতরাং এটি কিন্তু আপনাদের জন্য একেবারে আশীর্বাদ হয়ে আসছে যে সবচেয়ে বেশি সংখ্যক যে পদ এবার কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু সেটা দ্বারা পূরণ করা সম্ভব হবে। এবং আরেকটি সুখের যে বিষয়, আরেকটি যে ভালো একটি সংবাদ, সেটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন সার্কুলার প্রকাশিত হয়তো তখন থেকেই কিন্তু বয়সটা কাউন্ট করা হতো। এই বয়সের বা যে মারপেস, যে পঞ্চম গণবিজ্ঞপ্তির বয়সের যে মারপেসে অনেক নিবন্ধনধারী কিন্তু তারা আবেদন পর্যন্ত করতে পারেননি, যারা চূড়ান্তভাবে নির্বাচিত ছিলেন। এবার কিন্তু এই বিষয়টি কিন্তু থাকতেছে না। সুতরাং এটা কিন্তু আপনাদের জন্য বড় ধরনের একটি সুযোগ বয়ে নিয়ে আসবে। সুতরাং আপনাদের যে সামনের যে আপনাদের ঈদুল আজহার যে ঈদ, সেটি আপনারা খুবই স্বচ্ছন্দে ভোগ করতে থাকুন এবং পরিবার পরিজনকে সময় দিন। আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুত প্রকাশিত হবে। আপনাদের যে চূড়ান্ত রেজাল্ট, এটার প্রকাশ হওয়ার এরপরেই খুব দ্রুতই কিন্তু এই রেজাল্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি আজকের যে বিষয়টি। আপনারা সার্বক্ষণিক আমার পেজে চোখ রাখবেন। বিশেষ করে আমার পেজে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন, যাতে করে সবার আগে নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য পেতে পারেন। আজকে পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।